ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ঘটনাটি ঘটে নদিয়ার নবদ্বীপে। সূত্রের খবর, সোমবার দুপুরে নবদ্বীপের ওই কিশোর বন্ধুদের সাথে ভাগীরথী নদীতে স্নান করতে যায়। আর এরপরে স্নান করতে নামলে হঠাৎই ভাগীরথী নদীর স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। এরপরই বন্ধুরা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা জলে নেমে কিশোরের খোঁজে চেষ্টা করেও সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ওই কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করলেও সন্ধান মেলেনি ওই কিশোরের। আর এই ঘটনায় হতাশায় ভুগছেন পরিবারের লোকজন। খবরটা পাওয়া গেছে 1:30-এর সময় খবর পাওয়া গেছে, তখন বাড়িতে উপস্থিত আমরা। এখন শোনা ফোন এসছে যে এরকম পাশের বাড়ির ছেলেটা এরকম গঙ্গায় স্নান করতে গিয়ে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা রীতিমতো আমি শুনেছি, ওর বাবাও শুনেছে, সঙ্গে সঙ্গে আমরা সাইকেল নিয়ে এসে মণিপুর ঘাটে সাইকেল রেখে আমরা এখানে আসলাম। আমরা তো আর গঙ্গায় নামতে পারি না, সাঁতার পারি না। তা ওর বাবা তো ওখানে কান্না করছে, আর ওর পিসেমশাই ছিল, উনি একটু খুঁজলো, যতখানি পেরেছে, পায়নি খুঁজে। তা ওদের সঙ্গে যে ছেলেগুলো ছিল বলছে, দেখো এখান থেকে এরকম নামলো, এই যে ঠিক এই জায়গাটায় এখান থেকে নামলো, তারপরে জায়গাটা মানে যেখানে জলটা খুব বেশি, তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। সমর সরকার 9-এ উঠলো এবার। আমার নাম সুজিত দেবনাথ। আমরা এই জায়গাটায় আমরা 2:10-15 নাগাদ অফিসিয়াল খবর পাই। তো সেখান থেকে আমাদের টিম নিয়ে আমরা রওনা দিই। তো 3:05-7 মিনিট আগে আমরা এখানে স্পটে পৌঁছাই। স্পট দেখি, এখানকার পাবলিক আমাদেরকে যে স্পটটা দেখায় সেটা আমরা এইখানে একটা আপনার 20-22-30 ফুট মতো ডিপ আছে, যে জায়গাটা আগে নাকি বালি তোলা হয়েছিল। তো ডিপটাতে আমি নিজেই নেমেছিলাম এবং ওখানে আমি ভালোভাবে সার্চ করলাম, কিন্তু ওখানে জায়গাটায় বডি নেই। তো তারপরেও এইটা লং সার্চিংও করা হয়েছে। সেকেন্ড একটা ডুবুরিকে নামানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ডুবুরি রেস্ট নিচ্ছে। তো এরপরে আমরা আরেকবার লং সার্চিংয়ে পাঠাবো, দেখি কতদূর কি করা যায়। গঙ্গার পরিস্থিতি এই জায়গাটা আপনার যেহেতু ডিপ একটু কম রয়েছে এবং দুটো চরের মাঝামাঝি জায়গায়, তো মিডল জায়গাটায় স্রোত একটু বেশি। তো ওই জায়গাটায় বডিটা যদি কোনো ক্রমে চলে যায় তো বডিটা নিয়ে যাওয়ার চান্স বেশি আছে। আমার নাম ইয়াসিন শেখ, আমি নদিয়া ডিস্ট্রিক্ট কিউআইটির একজন সদস্য। এই খবরটি নিবেদন করছেন বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস।